আমি যখন মন স্থির করি গুনাহ থেকে দূরে থাকব, কিন্তু আমি 2-4 দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই। আমি এমন কি আমল করলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো? আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা? জেনার মাধ্যমে সন্তান হলে সেই সন্তানের বিধান কি? ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। এমডি শাহিন, আপনি জানতে চেয়েছেন, আমার কোনো রকম নামাজে মন বসছে না। আমি যখন মন স্থির করি গুনাহ থেকে দূরে থাকব, কিন্তু আমি 2-4 দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই। আমি এমন কি আমল করলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো? ভাই শাহিন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো, বেশি প্রয়োজন হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনার ভিতরে এই প্রেরণা আসছে যে গুনাহ থেকে বাঁচতে হবে, আপনার ভিতরে এই বোধ আসছে, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন এবং হাত তুলে দোয়া করুন, চোখের পানি ফেলুন, সিজদায় গিয়ে বলুন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আপনি আমাকে সামর্থ্য দেন যেন আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এরপরেও আপনাকে আরও কিছু কাজ পাশাপাশি চালিয়ে যেতে হবে, আর সেটা হলো যে গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। কিছু গুনাহ আছে যেগুলো পরিবেশগত গুনাহ, অর্থাৎ পরিবেশে থাকার কারণে হয়। যেমন ফেসবুক অ্যাক্টিভিটিসের কারণে কিছু গুনাহ হয়, তাহলে সেই অ্যাক্টিভিটিস থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, অথবা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অথবা এটা যারা বোঝেন তাদের পরামর্শ নিতে হবে যে গুনাহের সাথে যাতে আমার সংশ্লিষ্ট না হয় সেরকম কিভাবে করা যায়। যেমন কিছু কিছু আইডিকে আপনি আনফলো করে রাখলেন, ব্লক করে রাখলেন, এগুলোর মাধ্যমে আপনি অনেক গুনাহ থেকে বাঁচবেন। এক কথায় গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে। আর এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করবেন, আবার নিজে যারা গুনাহ থেকে বেঁচে থাকেন, খুব মুত্তাকি মানুষ, তাদের সাথে উঠা বসা এবং ভালো মানুষদের সাথে থাকবেন, খারাপ মানুষের সঙ্গ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ অন্যায় কাজ যারা করেন বেশিরভাগ ক্ষেত্রে অসৎ সঙ্গ থেকে এগুলো নিজের মধ্যে আসে এবং ধরে রাখেন। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? জি আরিফ ভাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজান হলে তখন প্রস্রাব পায়খানা করা যাবে না এমন কোনো কথা নেই। মেফতাউল জান্নাতি আর দিকে জানতে চেয়েছেন, আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকু সিজদা করা যাবে? রুকু সিজদা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আমলে কাসির যেন না হয়, অর্থাৎ আপনি এর সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কিনা এটা নিয়ে সন্দেহে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না। সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন, যদি না সরানো সালাত হয়ে যাবে। এরপর আবু বকর সিদ্দিক ওয়াইজ, আপনি আইডি থেকে জানছেন, মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা? মৃত ব্যক্তিকে গোসল দেয়া, দাফন কাফন করা, এগুলো ফরজে কেফায়া, মুসলিম সমাজের সবার উপরে ফরজে কেফায়া। কেউ না করলে সবাই গুনাহগার হয়, আর কেউ বা কিছু লোক করলে অন্যদের দায় থেকে তারা মুক্ত হয়ে যান। এরকম কাজ একটা ইবাদত এবং এটা দায়, শরীয়তের পক্ষ থেকে কর্তব্য, এটা কেউ যদি করেন তাহলে তার বিনিময়ে তিনি নেওয়া জায়েজ নাই। অতএব এটা কোনো ব্যক্তি কাজ করলে সেটা আল্লাহর জন্য করতে হবে। আর যদি কোনো প্রতিষ্ঠান এই দায়িত্ব নেয় তাহলে প্রতিষ্ঠানের প্রসেস ফি দেয়া যেতে পারে, সেটা কোনো ব্যক্তি ভোগ করবে না। প্রতিষ্ঠান তার জন্য যে প্রসেস অ্যারেঞ্জ করে থাকে সেটার জন্য তারা টাকা নিতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি এটার জন্য নিজে করে টাকা নেওয়া জায়েজ না, কারণ এটা ইবাদতের বিনিময়ে নেওয়া জায়েজ নাই। একইভাবে কবর খননের কথাও একইভাবে প্রযোজ্য। এমডি আতিকুর রহমান, আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, সেখানেও লাইভটি সম্প্রচার হচ্ছে। জেনার মাধ্যমে সন্তান হলে সেই সন্তানের বিধান কি? সেটাকে ওয়ালাদুজ্জিনা বা জেনার সন্তান বলা হয়, কিন্তু সেই সন্তানের কোনো দোষ নাই, আল্লাহর কাছে সে কোনো পাপী বা অপরাধী হবে না, কারণ আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহ তাযরু ওয়াজরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপর আল্লাহ তাআলা চাপান না। যার কারণে তার বাবা মা তারা অপরাধ করেছেন, তারা এর জন্য দায়ী হবে, কিন্তু শিশু আল্লাহর কাছে কোনো দায় বহন করবে না। বাকি সামাজিকভাবে শিশুর প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা হতে পারে, এই জায়গা থেকে ইমামতি সহ গুরুত্বপূর্ণ কিছু কাজে তাকে ব্যবহার না করার পরামর্শ ইসলাম দিয়ে থাকে। কিন্তু এছাড়া এই সন্তান সমাজের অন্য সকল বিষয় আশয়গুলো অন্য সাধারণ মানুষের মতোই তিনি করতে পারবেন এবং তার জন্য তার কোনো দায় থাকবে না। তিনি যদি নেককার হন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারেন। অন্য একজন সাধারণভাবে জন্মগ্রহণ করা মানুষের চাইতে আল্লাহর অনেক বেশি প্রিয় মানুষ হতে পারেন তার নেক আমলের মাধ্যমে।